আমাদের প্রজেক্টের গত পর্বে আমরা এই যে রেজিস্ট্রেশন অপশনটা আমরা সাকসেসফুলি করতে পেরেছিলাম। তো অর্থাৎ এখানে আমরা এজাক্সও অ্যাপ্লাই করতে পেরেছিলাম। পেজ রিলোডিং ছাড়াই আমরা মেসেজ শো করতে পেরেছি। তো এখানে এই যে একটু নিচে নেমে যায়, তো আমরা একটা কাজ করতে পারি। এখানে ধরুন এগুলোকে একটু বাড়িয়ে দিতে পারি হাইটটা। কতটুকু দিয়েছিলাম সেগমেন্ট, তাই না? তো এখানে হাইট, মিনিমাম হাইটটা ধরুন আমি একটু বাড়িয়ে দিচ্ছি, যে দুটাকে বাড়িয়ে দিচ্ছি। দেখি কতটুকু দেওয়া যায়। 43, 44, 45 করে দিই, যে সেগমেন্ট। ওকে, 64 নাম্বার লাইনের সেগমেন্ট, আমরা এটাকে 245 করে দেব। এটা আছে অ্যাকচুয়ালি এই যে আমার সিএসএস মেইন 64 নাম্বার লাইন, তাই না? আমরা মিনিমাম হাইট যেটা দিয়েছি 245 করে দিলাম এটাকে। তো এখন ধরুন আমি এটাকে রিফ্রেশ করছি। তো রিফ্রেশ করার পর রিফ্রেশ হলো কিনা, হ্যাঁ এবার ঠিক আছে। তো এটাকে আবার ধরুন একটু নিচে নামিয়ে দিই, তাহলে একটু ভালো দেখা যাবে। অর্থাৎ ইমেজটাকে ধরুন প্যাডিং টপ আছে, আমি একটু প্যাডিং টপটা একটু বাড়িয়ে দিই। প্যাডিং টপটা 20 পিক্সেল করে দিই। এটা হলো 76, আর প্যাডিং টপটা 20 পিক্সেল আমরা করে দিয়েছিলাম। তো ধরুন আমি কি করছি, 20 পিক্সেল করে দিলাম, সেভ দিলাম। ওকে ফাইন। তো এই কাজটা আমার আপাতত শেষ। আমি কি করছি, রিফ্রেশ করছি, রিফ্রেশ করছি। ঠিক আছে। তো ধরুন এখন আমি এটাকে ক্লিক করলাম, তো এই যে এখন নিচে নামছে না, সব ঠিকঠাক ভাবে আছে। ওকে ফাইন। তো আমরা কি করেছি, এই যে খেয়াল করে দেখুন, এখানে অ্যাজাক্স ব্যবহার করেছি আমরা। রেজিস্ট্রেশন অপশনটা আমরা করতে পেরেছি, তাই না? ডাইনামিক্যালি আমরা রেজিস্ট্রেশন করতে পেরেছি, যে ইউজার রেজিস্ট্রেশন। তো এই পর্যায়ে আমাদের যে কাজটি করতে হবে, এই যে লগ ইন আছে, এখানে আমাদের লগ ইন অপশনটা করতে হবে। তো লগ ইন হওয়ার পর আবার আমাদের রিডাইরেক্ট হবে, এখানে exam.php একটা পেজ আছে, এখানে রিডাইরেক্ট হবে। তো এগুলো আমরা করব। তারপরে যে প্রোফাইল পেজ থাকবে, তারপরে এক্সাম সিস্টেম থাকবে। অর্থাৎ আমরা একটা এক্সামের ফান্ডামেন্টালস যে বিষয়গুলো আছে, ওই বিষয়গুলো আমরা দেখবো। আমরা সব কিছু দেখবো না, কারণ অনেক বিষয় আছে যেগুলো আমি অন্যান্য প্রজেক্টে দেখিয়ে আসছি। আপনারা ইচ্ছা করলে এগুলো পেরে যাবেন, খুব সহজে আপনারা এগুলো করতে পারবেন। তো এগুলো নিয়ে আমি আর ওই রকম চিন্তা করছি না। তো এখানে খেয়াল করে দেখুন, যখন আমরা এখানে করেছিলাম, আমরা কিন্তু এই যে ইমেল একটাকে চেক করে নিয়েছিলাম, তাই না? এক্সিস্টেন্স আছে কি না, ইমেলটাকে আমরা ইউনিক ধরে নিয়েছিলাম। তো এখানে আমরা যে কাজটি করতে পারি, যেহেতু আপনি একটা পাবলিক সাইট নিয়ে কাজ করছেন, অ্যাকচুয়ালি সোশ্যাল সাইট নিয়ে কাজ করছেন, সাধারণভাবে যদি বলি আর কি। তো এখানে আমরা ইউজার নেম না দিয়ে আমরা সরাসরি ইমেল এখানে দেবো, ইমেল আর পাসওয়ার্ড। এই জিনিসটা অনেক সুন্দর হয়। তো তার জন্য যে কাজটি করবেন, এটা আছে অ্যাকচুয়ালি আমার এই যে index.php-র মাঝে। আমি আলাদা কোনো লগ ইন পেজ নেইনি, আমি ইন্ডেক্স পেজের মাঝেই এটাকে করে ফেলার চেষ্টা করছি। তো এই যে ইন্ডেক্স পেজ, অ্যাকচুয়ালি ইন্ডেক্স। ওকে, ধরুন ইন্ডেক্সটাকে আমি এই পর্যন্ত নিয়ে আসলাম। তো আমার রেজিস্টার দরকার নেই, আমি রেজিস্টার কেটে দিলাম। তো আমার এই যে এজাক্সের জন্য আমার jQuery যেটা আছে, জাভা স্ক্রিপ্ট, এটা আমার লাগবে। তো এইখানে আমি ইউজার নেম দিয়েছিলাম। তো ধরুন এখানে আমি দিলাম যে ইমেইল দিলাম। ওকে, তো এখানে ধরুন খেয়াল করে দেখুন, এখানে আমরা কি দিয়েছি, ইমেইল দিয়েছি। ওকে ফাইন। তো ধরুন এখানে আপনি দিবেন যে ইমেইল। আমরা যেহেতু এখন অ্যাজাক্স নিয়ে কাজ করছি, আমাদের ধরুন আমি একটা আইডি দিয়ে নিই, যে আইডি ইকুয়ালটা আমি দিলাম যে ইমেইল। ঠিক তেমনই ভাবে আমার পাসওয়ার্ডের জন্য ধরুন আমি দেব যে পাসওয়ার্ড, অ্যাকচুয়ালি আইডি দেবো আমি এখানে। ওকে, তো আইডি ইকুয়াল টু আমি দিলাম যে পাসওয়ার্ড। ওকে, পাসওয়ার্ড দিলাম। তো ধরুন এখানে আপনি একটা আইডি দিলেন, সাপোজ আপনি দিলেন যে ইউজার লগ ইন অথবা লগ ইন সাবমিট, আপনার মতো করে আপনি এখানে দিলেন যে লগ ইন সাবমিট সাবমিট জাস্ট আপনার মতো করে আপনি এখানে দিয়ে নিলেন। ওকে ফাইন। তো ধরুন আমি এখন যদি এটাকে রিফ্রেশ করি, তো আমি দেখবো যে এখানে যে আমার ইমেল চলে আসছে, তাই না? ইমেলের মাঝে আবার ইউজার নেম চলে আসছে, অটো কমপ্লিট। যাই হোক, এগুলো কোনো সমস্যা না। ইমেল আমার চলে আসছে, তারপর পাসওয়ার্ড চলে আসছে। তো এইখানে আপনাকে কি করতে হবে, ভ্যালিডেশন করতে হবে। ভ্যালিডেশন করে আবার সামনে আগাতে হবে, তাই না? তো এই অপশনগুলো আমরা করব এবং অ্যাজাক্স দিয়ে আমরা করব। তো এখন এখানে আমরা যে কাজটি করব, ধরুন এখান থেকে আপনি যে বিষয়গুলো পাঠাচ্ছেন, এগুলো নিয়ে আপনাকে আবার কাজ করতে হবে। তো এখানে ধরুন এই যে আমরা যে কাজটি করেছিলাম, এইখানে কিন্তু আমরা এই যে ইউজার রেজিস্ট্রেশনের জন্য করেছিলাম, ঠিক তেমনই ভাবে ধরুন আমি এটাকে কপি করে ফেলছি। কপি করে ধরুন আমি এখানে নিচে করে ফেলছি। ওকে, আমি এখানে দিলাম যে ফর ইউজার লগ ইন।
অর্থাৎ একবার যখন আপনার একটা হয়ে যাবে বাকিগুলো আপনি কাট পেস্ট করে ব্যবহার করতে পারবেন। ওকে, তো ধরুন আপনি এখানে দিলেন যে ইউজার লগ ইন, তো লগ ইনের জন্য আপনি কোথায় অ্যাকশনটা দিচ্ছেন, অ্যাকচুয়ালি আইডিটা কোথায় কোথায় ক্লিকটা পড়বে, যে লগ ইন সাবমিটের মাঝে ক্লিকটা পড়বে, তাই না? তো আপনি এখানে দিবেন যে লগ ইন সাবমিট। তো এখান থেকে আপনি ধরছেন ইমেল ধরছেন আর পাসওয়ার্ড ধরছেন, তাই না? এই দুটা ধরছেন, আপনার আর এতগুলো দরকার নেই। ওকে, তো এটাকে আমি উপরে দিচ্ছি, সিরিয়ালি লিখছি উপরে, কোনো সমস্যা নেই, আপনি নিচেও লিখতে পারবেন, এটা দেখতে সুন্দর লাগবে, সৌন্দর্যের জন্য আর কিছুই না। তো ইমেলটা আমরা কি দিয়েছিলাম, আগে দিয়েছিলাম, তাই না? আমরা ইমেল, তারপরে ইমেল আগে দিলাম, তারপরে ধরুন আপনার আছে কি পাসওয়ার্ড আছে, ধরুন আপনি কি করলেন, পাসওয়ার্ড পাসওয়ার্ড আপনি এখানে দিয়ে নিলেন। ওকে ফাইন, আমি কি করছি বাকিগুলো রিমুভ করে দিচ্ছি। তো এখানে ধরুন আমরা গেট রেজিস্টার করেছিলাম, আমি দিলাম যে গেট লগ ইন, আমি গেট লগ ইন আমি এরকম একটা পেজ আমি তৈরি করে নেব। ওকে ফাইন, তো ডাটা স্ট্রিং সমস্যা নেই, আমি ঠিক এগুলোই দিচ্ছি। তো এখানে আমরা আরো কাজ করব। এখানে আমি অলরেডি বলেছি আপনাদেরকে যে আমি এক একভাবে দেখাবো এক একটার মাঝে, তো এখানে আমি অন্যভাবে মেসেজটা শো করবো, আমি আপনাদেরকে ওইভাবে অন্যভাবে দেখাবো। সবগুলোতে যে একরকম বা একভাবে দেখাতে হবে বিষয়টা কিন্তু তা নয়। একরকম যে করতে হবে বিষয় কিন্তু তা নয়। ওকে ফাইন, তো এখন আমরা যে কাজটি করব, এই যে আপনি কোথায় ট্রান্সফার করছেন ডাটাগুলো, এই যে আপনি এখানে কি দিয়েছেন, গেট লগ ইন ডট পিএইচপি দিয়েছেন, তাই না? তো ধরুন আমি এইখানে এই যে এক্সাম আমার রোড ফোল্ডারের মাঝে আমি গেট লগ ইন ডট পিএইচপি আমি করে নিচ্ছি। তো আপনারা অ্যাকচুয়ালি এই যে এগুলো এজাজ নিয়ে যখন কাজ করবেন, আপনি যখন এগুলোতে অ্যাকশন দিবেন এবং এগুলো নিয়ে যখন কাজ করবেন, আরও যে পিএইচপি ফাইল আপনার থাকবে, আপনি আরেকটা ফোল্ডার তৈরি করে নেবেন। তো আমি জাস্ট টিউটোরিয়াল পারপাসে করছি, এগুলো আপনারা যখন রিয়েল লাইফ প্রজেক্ট করবেন আপনারা এগুলো করবেন। তো গেট রেজিস্টারের মাঝে আমার যেগুলো ছিল আমি কি করছি, এটাকে হুবহু কপি করে আমার এই যে গেট লগ ইন আছে আমি কি করছি, গেট লগ ইনের মাঝে আমি এখানে দিয়ে নিলাম। কারণ কি আমার এখানে এই যে আমার ক্লাস আছে, ইউজার ক্লাসটাকে আমাকে লোড করাতে হবে, তাই না? তার অবজেক্ট তৈরি করতে হবে, বিষয়টা হলো এরকম। আমি কি করছি, এখানে দিয়ে নিলাম। তো এখানে আমি যে বিষয়গুলো ধরছি, একটা হলো কি ধরছি, আমি ইমেলটাকে ধরছি, তাই না? তো আমি শুধু এখানে ইমেল ধরছি আর পাসওয়ার্ড ধরছি, আমার শুধু ইমেল এবং পাসওয়ার্ড আমার এখানে হলেই কি আমার হয়ে যায়। তো আমি এখানে কি দিলাম, ইমেল দিলাম, আর ধরুন আমার পাসওয়ার্ডটা আমি এখানে দিলাম, কোনো সমস্যা নেই। জাস্ট কি করলাম, আমি এখানে রেখে দিলাম। তো ধরুন আপনি এখানে আমার যে পাসওয়ার্ড আপনি যেটাকে দিচ্ছেন, আপনি ধরুন MD5 করে নিলেন, অথবা পরেও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি ধরুন এখানে এটাকে পড়ে নিচ্ছি, পরে যদি আমার মনে না থাকে মনে থাকবে অবশ্য। তো যাই হোক, আমি এরকম ভাবে দিয়ে নিলাম। তো তারপরে ধরুন আমি দিলাম যে এখানে ইউজার লগ ইন। ওকে, তো ইউজার, তারপরে ধরুন আপনি এখানে দিলেন যে ইউজার লগ ইন। ওকে, তো ইউজার লগ ইন আমরা এখানে দিয়ে নিলাম। তো দিয়ে নেওয়ার পর এখানে যে কাজটা আপনাকে করতে হবে, এই যে ইউজার লগ ইন আপনি দিয়েছেন, আপনি পাঠাচ্ছেন ইমেল এবং পাসওয়ার্ড পাঠাচ্ছেন, তাই না? তো ধরুন আমি এটাকে কপি করছি, কপি করে আমার এই যে ইউজার ক্লাস আছে, আমি ধরুন এই যে ইউজার রেজিস্ট্রেশনের নিচে ধরুন এইখানে এটাকে করছি, লগ ইন রেজিস্টার এক পাশে একসাথে রাখছি, জাস্ট আর কিছুই না। আমি লিখলাম যে পাবলিক ফাংশন এই যে ইউজার লগ ইন, জাস্ট কি করলাম, আমি এখানে লিখলাম, এই পর্যন্ত এখানে রাখলাম। ওকে ফাইন, তো যথারীতি আপনাকে এখানে যে কাজটি করতে হবে, এই যে আমরা যেরকম করেছিলাম এরকম ধরেছিলাম, হ্যাঁ, এইখানেও কিন্তু আপনাকে ঠিক এরকম ভ্যালিডেশন করে আপনাকে ধরে নিতে হবে। এই যে পাসওয়ার্ড এবং ইমেল, ধরুন আমি কি করছি, এটাকে এখানে রাখলাম, আমি সিরিয়ালি এগুলো রাখছি, কোনো সমস্যা নেই। তারপরে ধরুন আপনি মাইস্কলার রিয়েল স্কেপ স্ট্রিং করছেন, আপনি কি করবেন, এখানে মাইস্কলার রিয়েল স্কেপ স্ট্রিং আপনি করে নিলেন। ফর্ম ভিউতে যখন আপনি কোনো ফর্ম হ্যান্ডেল করবেন, আপনাকে সর্বাধিক সতর্কতা এখানে দিতে হবে, এই জিনিসটা আপনাকে ভুলে গেলে চলবে না। তো আমরা কি করেছি, আগেই কিন্তু MD5 করে নিয়েছি, তো এখানে আমাদের আর MD5 করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, তাই না? ওকে ফাইন, তো আমরা কি করেছি, এ পর্যন্ত করেছি। তো তারপরে ধরুন এখানে আপনি চেক করে নেবেন ভ্যালিডেশন, যে এইখানে আমরা যেরকম ভ্যালিডেশন চেক করে নিয়েছিলাম, তো এরকম আপনারা ভ্যালিডেশন চেক করে নেবেন। যেমন ধরুন আমি কি করছি, এটাকে কপি করছি এ পর্যন্ত, কাট পেস্ট করে দেখুন, খুব সহজে কিন্তু হয়ে যাচ্ছে। তারপরে আপনি এখানে কি দিবেন, একটা এলস কন্ডিশন দিবেন। আমি জাস্ট এলস কন্ডিশনটা আগেই দিয়ে নিচ্ছি, এখানে রাখছি এলস কন্ডিশনটা। ওকে, তো এখানে আমার শুধু আছে কি দুটা কিন্তু আছে, এই যে ইমেল আছে আর কি আছে, আমার পাসওয়ার্ড আছে, তাই না? এই যে ইমেলটা আছে আর আছে কি আমার এই যে পাসওয়ার্ড, আমার জাস্ট দুটা ফিল্ডই এখানে আছে। আমি কি করছি, বাকিগুলো রিমুভ করে দিচ্ছি, বাকিগুলো এখানে রিমুভ করে দিলাম। তো এখানে আমরা যে কাজটি করব, ধরুন সরাসরি আমরা এরকম মেসেজ এইভাবে শো করাবো না। তো এখানে আমরা ধরুন জাস্ট আমি এখানে লিখলাম যে কিভাবে করি এটা, আচ্ছা আমি জাস্ট লিখলাম যে এমটি, জাস্ট কি করলাম, আমি এমটি এখানে দিয়ে নিলাম, এ পর্যন্তই থাকলো। ওকে,
তো পরবর্তী পর্বে আমরা নেক্সট প্রসিডিউরে যাব। তো আরো যে ভ্যালিডেশন আছে ভ্যালিডেশন গুলো দেখবো। তো ওকে ফাইন, ধন্যবাদ।